আজুড়া যেটা জঁদাড়ার ভাঙা বাড়ি দেখতে এসে বড় বড় সব খ্যাতনামা ইউটিউবারদের সাথে দেখা হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি মেয়ে বন্ধু নেই, ঠিক আছে? তো মেয়েদের দিকে দেখলে অনেক মানুষ লাইক দেয়, অনেক মানুষ শেয়ার করে। তো আমাদের সুন্দরী সুন্দরী মেয়ে ইউটিউবার বন্ধু নেই। আমাদের ভাইরা দাদারা বড় বড় সব কিন্তু পূর্ব আর পশ্চিম মেদিনীপুরের মধ্যে সব এক একজনের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তো সবাইকে একসাথে কাছে পেয়েছি। কেমন লাগছে সবাই একসাথে বলো? তো ভাই ভালো লাগছে। আর সেই ভাই খুব লজ্জা করে, সে একটু মেয়েটে নিয়ে ভিডিও বানাও নাকি? ব্যাচেলার আছে, কেউ যদি পছন্দ হয় অবশ্যই জানাবে। আর এখানে পরিচয় করে দিচ্ছি, দাদার নাম সুরজিৎ ভুঁয়া। অরূপদা রয়েছে, আর সে দাদা কি নাম আছে? ও দুই অরূপ আছে। তারপর হ্যাঁ আকাশ বর্মন রয়েছে, আর দাদা শুভঙ্কর দা। দাদা তো দুই শুভঙ্কর রয়েছে, দুই অরূপ রয়েছে, একসাথে আমরা এসেছি। মানে এসে এখানে দেখা গেল, খুব ভালো লাগলো। আমরা একে অপরের পরিবারের মতন। আর এই ভিডিওর মাধ্যমে আমি শ্যাম ভাই বার্তা দিচ্ছি মানুষকে যে ইউটিউবার হয়ে ইউটিউবারদেরকে সাপোর্ট করুন, ভালোবাসুন। সবাই একসাথে একে অপরকে দেখালে তার যারা ফলোয়ার্স তোমাকে চিনবে, তোমাকে সাপোর্ট করবে। এই ভাইকে যে ভালোবাসে সে দেখলো যে না, শ্যাম ভাইয়ের সাথে এই ভাইয়ের ফলোয়ার্স আছে, এই ভাই একে সাপোর্ট করে। মানুষের একটা ফেস ভ্যালুর দাম রয়েছে। তো অনেকেই কি করে, ভিডিও করলো, মেলা বাজারে দেখা হলো যে ভিডিও করলো, কিন্তু ভিডিওটা পরে নিয়ে গিয়ে দেখি ছাড়েনি। মানে অন্য চ্যানেলে দেখালো যে তাকেও ভিডিও করলো। দেখো বড়ো ছোটো কেউ নেই সোশ্যাল মিডিয়াতে। তার আজকে 50K 60K 100K ফলোয়ার্স হচ্ছে, সে ঘুম করে তার ফলোয়ার্স বেড়ে যেতে পারে এবং আগামী দিনে হয়তো চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু মানুষের ভালোবাসাটাই রয়ে যাবে। এই সকল বড় বড় ইউটিউবাররা আমাদের পাশে রয়েছে, আগামী দিনেও থাকবে। তো কেউ কমটি কাউকে ভেবো না বন্ধুরা। যারা আমাদের দিকে ভাবছো যে মেয়ে দেখাইনি বলে আমরা এলি ফেলি নয়, আমাদের একটা বাজারে ফেস ভ্যালু রয়েছে। একদম। নমস্কার বন্ধুরা, আজকে আমি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই পেছনে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই সেই পাঁশকুড়া আজুড়া বাংলার বাড়ি, যেটা বন্যার জলে তলিয়ে গিয়েছিল। বন্যার সময় লক্ষ লক্ষ টাকার মানুষের পাঁশকুড়া বাজারে দোকান দানি সবাইয়ের কিন্তু ক্ষতি হয়ে গিয়েছিল। যে ক্ষতির দাম কিন্তু যে মানুষ সারা জীবন অর্থ ইনকাম করে ব্যবসা করেছিল, সেই ব্যবসা এই বাড়িটা তো কাজ দিয়ে বাঁধ ভেঙেছিল, কিংবা পাঁশকুড়াতে বহু মানুষের বহু টাকা ক্ষতি হয়েছিল। আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেছিলেন। তো এবারেও আসছি সেই শুয়ে থাকা বাড়িটাকে কিভাবে সোজা করছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো দেখাচ্ছি। তো বেশি কথা না বলে ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। ডুবে যাওয়া যেটা তলিয়ে গিয়েছিল, বাঁধটা ভেঙে, ওই সোজা থেকে বাঁধটা ভেঙে গিয়েছিল, সেই বাঁধের জলের মুখে পড়ে গিয়েছিল সেই বাড়িটা কিন্তু পুরো জলে তলিয়ে গিয়েছিল, ভেঙে পুরো হেলে গিয়েছিল। ভাঙেনি, ঘরটা পুরো বসে গিয়েছিল। সেই বাড়িটাকে নতুনভাবে কিভাবে সোজা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। বাড়ির চারি সাইডে কিন্তু মাটি খুঁড়া হয়েছে। মাটি খুঁড়ে দীর্ঘ 25 দিন ধরে কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 20 জন কাজ করছে মানুষ। তারা কিন্তু বাড়িটাকে সোজা করার উদ্দেশ্যে রয়েছে। প্রায় দিনা 25 কাজ হচ্ছে। তো আরও জানি না কতদিন লাগবে। শ্যাম ভাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। হয়তো পরে আমি আবার আসবো আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন, আরও আগে বাড়িয়ে দিন, যাতে দূর দূরান্ত থেকে যারা মানুষ দেখছে, দর্শক বন্ধুরা, তারাও দেখে বুঝতে পারে যে মানুষ পয়সা থাকলে কি না হয়। পয়সা খরচা করলে মোড়া বাপের যে বিয়া হয়ে যায়, আমরা এটা শুনতাম। তো আজকে কিন্তু নিজের চোখে দেখলাম যে এই বাড়িটা দেখুন, বাড়িটা কিন্তু পুরো হেলে তলিয়ে গিয়েছিল। সেই বাড়িটাকে কিন্তু নিচে থেকে একদম খুঁড়ে জয়েস লাগিয়ে ধীরে ধীরে কিন্তু সোজা হচ্ছে। তো আর আগলি দিকেও দেখতে পাচ্ছেন জুতা ঝাঁটা লাগা রয়েছে, যাতে না কারো নজর লাগে। তো অবশ্যই কারো কিন্তু নজর লাগবেও না। সত্যিকারের একটা দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা হয়েছিল, তো সবাই জানে। তো এগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ, বহু ইউটিউবাররা আসছে, ভিডিও বানাচ্ছে। তো বহু মানুষ দেখছে, এটা একটা কিন্তু লক্ষ্য নজরে মানুষের। তো এখানে একজন বয়স্ক মানুষ রয়েছে, পুরনো চাল ভাতে পারে। কাকুর নাম কি? আচ্ছা, আপনার ছেলে কোথায়? আমার 3 জন মেয়ে। আচ্ছা। আর যে মাস্টারমশাইয়ের বাড়ি ছিল সে কোথায় এখন? তিনি আছেন। হ্যাঁ, তিনি এখন পাঁশকুড়া বাজারে আছেন। আচ্ছা। এটা সোজা করতে কত টাকা পড়বে জানেন আপনি? আচ্ছা। কতদিন কাজ হচ্ছে? মাসখানেক। আর কতদিন লাগবে মনে হয়? হ্যাঁ, কতদিন লাগবে এখন মনে হয়? এখন তো বলছে 2 মাস। এখনো 2 মাস লাগবে তুলতে ঘরটাকে। কত ফুট মানে পুরো লেভেলে করে দেবে, উঁচুতে? এই লেভেলে করে দেবে। আচ্ছা। তো ভাই দেখতে পাচ্ছেন এই যে বাঁধটা রয়েছে, এই যে কাকু রয়েছে, কাকু বললো এই বাঁধের লেভেলে কিন্তু বাড়িটাকে উঁচু করে তুলবে। সত্যি মানুষ চেষ্টা করলে কি না পারে, সেটাই আপনাদেরকে এই শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন নিচের দিকে কীভাবে মজদুররা কাজ করে বাড়িটাকে সোজা করার পরিকল্পনা করছে, আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে। আপনারা বুঝতে পারছেন একদম 2 মানুষ করে গর্ত খোলা হয়েছে। প্রায় এখনও কিন্তু 2 মাস টাইম লাগবে, যেটা দাদা ভাইরা বলছে। সাইড থেকে গর্তগুলো খোলা হচ্ছে। তো চলো তোমাদেরকে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে, কীভাবে জয়েস লাগিয়ে বাড়িটাকে সোজা করছে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। বাড়ির কাজ চলছে। আর এই দাদা ভাইরা কিন্তু, দাদা ভাই বাড়িটা কোথায় আপনার? আমাদের বাড়ি হরিদাসপুর থেকে কিন্তু উনি মাঝে মাঝে আসছে, ভিডিওর মাধ্যমে মানুষকে দেখাচ্ছে, তুলে ধরছে, আরও মানুষ দূর দূরান্ত থেকে জানতে পারছে। তো
তো খুব ভালো লাগলো, আমাদের ক্যামেরাতেও ওনার ভিডিও নিয়েছি, এটা ফোনের ভিডিওতেও চলছে। কেমন লাগছে বলো? ভালো লাগছে, বিশেষ করে খাওয়া দাওয়া করছো না? এই দিকটা এসে কালো কালো লাগছে। আচ্ছা, তো এমনিতেই কালো, আরও কিন্তু কালো লাগছিল, জাস্ট ইয়ার কি করলাম। দেখুন মানুষ কালো বা ফর্সার সাথে কোনো সাবান নয়, মানুষের মনটাই মেন, মানুষের ব্যাপারটাই রয়ে যাবে। তো যাই হোক দাদাভাই কেমন আছো বলো? ভালো আছি। আর এই মুহূর্তে ভালো লাগছে দেখে যে ওয়ার্কাররা যেভাবে পরিশ্রম করে কাজ করছে, যেটা থেকে সত্যি ভালো লাগছে। তো ওনাদের কিন্তু এসবই কাজ করে, ওনাদের বাড়ি বিহারে যে সকল ভাইরা কাজ করছে ওনারা কিন্তু এসবই কাজ করে, ঠিক আছে। তো ওনাদের কাছে এটা নিয়ে কোনো ব্যাপার নেই। কত बाड़ी आप लोग ऐसे खड़ा किया? बिहार से आया है, कितना बाड़ी ऐसे खड़ा किया है आप लोग? 1-2 महीने लग गया। 1-2 महीने लग गया। कितना पीस बाड़ी आपने खड़ा किया है ऐसे आप लोगों ने? তো ঠিক আছে, জানেনি এই নতুন এসছে এখানে কাজে। তো চলো মাটি খোলা হচ্ছে, সেমাই সরাসরি দেখাচ্ছি। আর ভিতর থেকে ভাই দেখতে পাচ্ছ জল পানি সব বেরিয়েছে, সব কিছু দেখাচ্ছি। দেখো মাটি ভিজা ভিজা মাটি বেরাচ্ছে।